আগামী মাসে আসছে রিয়েলমি জিটি নিও, থাকবে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 1200 প্রসেসর। রিয়েলমি তাদের ঘরেলু মার্কেটে লঞ্চ করেছে রিয়েলমি জিটি 5G। একটি ফিজিক্যাল লঞ্চ ইভেন্টের মাধ্যমে এই ফ্ল্যাগশিপ ফোনকে বাজারে আনা হয়েছে। তবে এই ইভেন্টের একদম শেষে রিয়েলমি নিশ্চিত করেছে যে তারা শীঘ্রই এই সিরিজের আরেকটি ফোন আনছে, যার নাম হবে রিয়েলমি জিটি নিও NEO। এই ফোনে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 1200 প্রসেসর ডায়মন্ডসিটি ব্যবহার করা হবে। প্রসঙ্গত, রিয়েলমি জিটি 5G কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর সহ লঞ্চ হয়েছে এবং এই মোবাইলের দাম যা রাখা হয়েছে তা চায়নার কারেন্সিতে 2799 ইউয়ান, ইন্ডিয়ায় বা বাংলাদেশে প্রায় 34,000 এবং বাংলাদেশে 38 কি 40,000 টাকার মধ্যে হতে পারে। এই মূল্যে ফোনটির 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। এই ফোনে আছে 6.43 ইঞ্চি ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে, পাঞ্চল ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর, 8GB 12GB LPDDR5 র্যাম, 128GB 256GB UFS 3.1 স্টোরেজ, 64 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4500 mAh ব্যাটারি। তো এই স্পেসিফিকেশন নিয়ে রিয়েলমি জিটি 5G নিও এই ফোনটি লঞ্চ হবে। তো ফোনটি কেমন হয় আমরা লঞ্চ হওয়ার পরে দেখব। তো এখন চলে যাব আমরা পরের নিউজে। গ্লোবাল মার্কেটে লঞ্চ হলো রেডমি নোট 10S, ভারতে আসতে পারে পোকো ব্র্যান্ডিং এর সাথে এবং সবেমাত্র ভারতে লঞ্চ করেছে রেডমি নোট 10 সিরিজ। ভারতে এই সিরিজের তিনটি ফোন রেডমি নোট 10, রেডমি নোট 10 প্রো এবং রেডমি নোট 10 প্রো ম্যাক্স লঞ্চ হলেও গ্লোবাল মার্কেট দুটি স্মার্টফোন এই সিরিজের আওতায় আনা হয়েছে, রেডমি নোট 10S এবং নোট 10 5G। তো মোটমাট 5টি সিরিজ লঞ্চ করা হবে ইন্ডিয়ায়। এর মধ্যে নোট 10S ফোনটি কিছু মাস পরে ভারতে আসতে পারে। আসলে আজ এই ফোনকে M2103K9B মডেল নাম্বারের সাথে BIS সার্টিফিকেশন সাইটে দেখা গেছে এবং এই ফোনটি পোকো ব্র্যান্ডিং এর সাথে আনা হবে এবং ইউরোপে রেডমি নোট 10S ফোনটি 6.43 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, পাঞ্চহোল ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। ডিসপ্লের প্রোটেকশনের জন্য এতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 ডুয়েল সিমের এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 বেস্ট এবং MIUI 12 চলে এসেছে। এই ফোনে আছে মিডিয়াটেক হেলিও G95 প্রসেসর, 6GB 8GB র্যাম, 64GB এবং 128GB স্টোরেজ এবং এই ফোনটি ফটোগ্রাফির জন্য কোয়াড ক্যামেরা বর্তমান। এর প্রাইমারি ক্যামেরা 64 মেগাপিক্সেল, এছাড়া অন্য তিনটি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। রেডমি নোট 10S এর দাম, ইউরোপে রেডমি নোট 10S এর দাম শুরু $299 থেকে প্রায় 16,500 টাকা। ফোনটি অনিক্স গ্রে, পেবল হোয়াইট এবং ওশেন ব্লু কালারের সাথে লঞ্চ হয়েছে। তো এই ছিল রেডমি নোট 10S এর ব্যাপারে কিছু খবর। এখন চলে যাব আমরা পরের নিউজে। তো আরেকটি ফোন লঞ্চ হতে চলেছে স্যামসাংয়ের পক্ষ থেকে, যা উপর থেকে পড়লেও ভাঙবে না। লঞ্চ করবে স্যামসাং এবং ফোনটির নাম রাখা হয়েছে স্যামসাং গ্যালাক্সি এক্স কভার 5 রাগেড ফোন। গত কয়েক সপ্তাহ ধরে স্পেসিফিকেশন লিক হওয়ার পর অবশেষে লঞ্চ হলো স্যামসাং গ্যালাক্সি এক্স কভার 5। এই রাগেড ফোনটি 2017 সালে লঞ্চ হওয়া গ্যালাক্সি এক্স কভার 4 এর আপগ্রেড ভার্সন এবং আপাতত একে ব্রিটেন লঞ্চ করা হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এক্স কভার 5 ফোনটি মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন প্রাপ্ত, যার ফলে 1.5 মিটার পর্যন্ত উঁচু থেকে পড়লেও ফোনটি ভাঙবে না, নষ্ট হবে না। আবার এটি IP68 রেটিং প্রাপ্ত হয়, জল ও ধুলো প্রতিরোধ করবে, মিষ্টি জলে প্রায় 1.5 মিটার গভীরতা 30 মিনিট পর্যন্ত থাকতে পারবে এবং এই ফোনের দাম রাখা হয়েছে 329 পাউন্ড, প্রায় ইন্ডিয়ান প্রাইজিংয়ে প্রায় 33,200 টাকা। ফোনটি 4GB র্যাম ও 64GB স্টোরেজ সহ এসেছে। এই ফোনটি আপনারা একটি কালারে পাবেন, গ্রাফাইট ব্ল্যাক কালারে। এই ফোনটি তাদের কথা ভেবে বানানো হয়েছে যারা কিনা কারখানায় কাজ করে বা খেতে কাজ করে এবং এই ফোনে আছে 5.3 ইঞ্চি HD প্লাস TFT ডিসপ্লে। এই ডিসপ্লে রেজুলেশন 16x720 অ্যাসপেক্ট রেশিও এবং প্রোটেকশনের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে স্যামসাং না জানালেও আগের একটি রিপোর্ট বলা হয়েছিল কর্নিং গরিলা গ্লাস 6 থাকবে। আবার স্যামসাং গ্যালাক্সি এক্স কভার 5 ফোনে ব্যবহার করা হয়েছে Exynos 850 প্রসেসর, সাথে আছে 4GB র্যাম এবং 64GB স্টোরেজ। মাইক্রো SD কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বৃদ্ধি করা যাবে। এই ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 11 বেস্ট One UI 3.1 ইন্টারফেস। ফোনটির পিছনে AF 1.8 অ্যাপারচার সহ রয়েছে 16 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, সামনে AF 2.2 অ্যাপারচার সহ 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং এই ফোনে রয়েছে 3000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 15 ওয়াট ফাস্ট চার্জিং। চার্জিংয়ের জন্য এতে রয়েছে USB Type C
এবং পোকো পিন। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে আছে 4G LTE, ব্লুটুথ 5.0, 5 GHz ওয়াইফাই, GPS 3.5 মিমি, অডিও জ্যাক, অ্যান্ড্রয়েড 11 OS, পুশ টু ওয়ার্ক, বারকোড স্ক্যানার, ইমার্জেন্সি কল, ম্যাপ, ফ্ল্যাশলাইট, নক সিকিউরিটি, এন্ড টু এন্ড এনক্রিপশন। চলে যাব আমরা তারপরের নিউজে এবং এটাই লাস্ট নিউজ। ভিভো তাদের ঘরেলু মার্কেটে বাজেট রেঞ্জে লঞ্চ করলো ভিভো Y31s স্ট্যান্ডার্ড এডিশন। বলার অপেক্ষা রাখেন, এই ফোনটি চলতি বছরের জানুয়ারিতে আসা ভিভো Y31s 5G নতুন ভার্সন। এই ফোনে ভিভো Y31s স্ট্যান্ডার্ড এডিশন কেবল আলাদা প্রসেসর, ছোট ডিসপ্লে সাইজের সাথে লঞ্চ হয়েছে। এই ফোনে 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে। এছাড়া ভিভো Y31s স্ট্যান্ডার্ড এডিশনে আছে মিডিয়াটেক ডায়মেনসিটি 700 প্রসেসর, 18 ওয়াট ফাস্ট চার্জিং ও 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ভিভো Y31s স্ট্যান্ডার্ড এডিশনের দাম রাখা হয়েছে 1600 ইউয়ান, প্রায় 19,100 টাকা। এর মূল্য 6GB র্যাম ও 128GB স্টোরেজের। ফোনটি 3টি কালারে পাওয়া যাবে: টাইটানিয়াম গ্রে, লেক লাইট ব্লু এবং হাউ জুবাই হোয়াইট। গ্লোবাল মার্কেটে ভিভো Y31s স্ট্যান্ডার্ড এডিশন কবে আসবে তা এখনও জানা যায়নি। তবে উল্লেখ্য, ভিভো Y31s ফোনটি 6GB র্যাম 128GB স্টোরেজের দাম ছিল 1698 ইউয়ান, প্রায় 19,275 টাকা। এর কিছু স্পেসিফিকেশন আপনারা জেনে নিন। ভিভো Y31 স্ট্যান্ডার্ড রয়েছে ভিভো Y31s স্ট্যান্ডার্ড এডিশনে রয়েছে 6.51 ইঞ্চি LED প্লাস IPS ডিসপ্লে, নচ ডিসপ্লে। ডিসপ্লে রেজুলেশন 16x720 পিক্সেল, এক্সপেক্ট রেশিও 20.9 এবং স্ক্রিন টু বডি রেশিও 79%। আবার এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক 700 প্রসেসর। ভিভো Y31s স্ট্যান্ডার্ড এডিশনে 6GB র্যাম, LPDDR4X ও 28GB স্টোরেজ UFS 2.1 সাথে পাওয়া যাবে। মাইক্রোSD কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 বেসড অরিজিনাল OS 1.0 এ চলবে। এছাড়াও ফোনের পাশে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হলো 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। বর্তমান ফোনটির 5000 mAh ব্যাটারি সহ এসেছে। এর সাথে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এতে পাওয়া যাবে USB Type-C। তো এই ছিল ভিভো Y31s এর স্ট্যান্ডার্ড এডিশন, 6GB র্যাম এবং 8GB র্যামের সাথে আসবে। তো আজকে ছিল এই পর্যন্ত আমাদের টেক নিউজ। পরবর্তী টেক নিউজে আপনাদের আরও কিছু নিউজ জানানোর চেষ্টা করব।